হোয়াটসঅ্যাপ গাইস, তো এখন আর গুড আফটারনুন বলা যায় না, কারণ প্রায় 4টে বাজে। আর আমি এখন আসলাম হচ্ছে গঙ্গা আরতি দেখার জন্য। মাঝখানে বৃষ্টি হয়ে গেলো আর আকাশটা ঠিক এইরকম অবস্থা, মেঘলা মেঘলা রয়েছে। আরতির সময় বৃষ্টি না হয়, আরতির সময় যদি বৃষ্টি হয় না, আরতি ঠিক করে দেখা যায় না, তো খুব অসুবিধা হয়। ছাতা নিয়ে আরতি দেখা যায় না, বুঝলেন? যখন আরতির সময় বৃষ্টিটা যাতে না হয়। Old MacDonald had a farm, E-I-E-I-O, and all তো এখানে গঙ্গা আরতি শুরু হওয়ার আগে নীল ডান্স গ্রুপের তরফ থেকে একটা খুব সুন্দর নৃত্য ওরা আমাদেরকে উপহার দিয়েছে। আর একবার নাচো নাচো গো শ্যামা, ওই গানটাতে এই ছোটো ছোটো বাচ্চাগুলোর নাচ ছিল। আর ওরা খুব সুন্দর নেচেওছে, আর দারুণ সুন্দর একটা ডান্স আমাদের উপহার দিয়েছে নীল ডান্স গ্রুপের তরফ থেকে। সত্যি বাচ্চাগুলো কিন্তু অসাধারণ নাচ ছিল। ওদের নাচটা দিয়ে আর কি আজকে অনুষ্ঠান, আজকের গঙ্গা আরতিটা শুরু হবে। আর পিছনে দেখছেন লোহার যে স্ট্রাকচারগুলো করে দিয়েছে এই গঙ্গা আরতি উপলক্ষেই আর কি এগুলো করেছে, আর দারুণ সুন্দর করছিল নাচটা। আর সবথেকে ভালো হচ্ছে যে স্ট্রাকচারগুলো করে দিয়েছে, কারণ এই সময় অনেক সময় জোয়ার চলে আসে, তো এদের জলেরও কোনো সমস্যা হবে না। হ্যাঁ, বৃষ্টি হলে একটু সমস্যা হবে ঠিকই, তবে দারুণ সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, পুরো বেনারসের মতন লাগছিল। আচ্ছা, এদের ডান্সের পরই ছিল ছেলেদের ডান্স। যেহেতু শ্রাবণ মাস চলছে আর রাত পোয়ালেই শ্রাবণের দ্বিতীয় সোমবার, এই ভিডিওটা আপনারা যখন দেখতে পারবেন সেটা তো সোমবারেই দেখতে পাবেন। তো ওই কারণে একটা বাবার ওপর একটা নাচ ছিল, আর এই বাচ্চাগুলো কিন্তু দারুণ সুন্দর নাচটা করছিল। একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, সবাই দেখছেন যে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। ঝিরিঝিরি একটু বৃষ্টিও পড়ছিল, আর আমি ভাবছিলাম যে বৃষ্টি যেন না হয়, কারণ বৃষ্টি হলে না ওই ছাতা মাথায় নিয়ে গঙ্গা আরতি একটু দেখা যায় না। আর সবাই ছাতা খুলে ফেলে, তখন এর ছাতা ওর মুখে, ওর ছাতা ওর চোখে, গুঁতোগুতি লেগে যায় ছাতা নিয়ে। তারপরে দেখলাম আস্তে আস্তে বৃষ্টিটাও থেমে গেল, যখনই এদের নাচ শিব ঠাকুরকে নিয়ে এদের নাচটা ছিল শিবের গানে, তখনই দেখলাম আস্তে 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 বৃষ্টিটা থেমে গেল। যাক, ভালো হলো। অপেক্ষা এতক্ষণ যে আমরা দাঁড়িয়েছিলাম, বৃষ্টিটা হয়নি, এই অনেক ভালোভাবে দেখা যাবে এদের নাচটা, এরাও ভালোভাবে নাচতে পারবে। আর এই যে নীল রঙের জামা পরা দাদাটা না ডান্স করছে, এই দাদাটাই মনে হয় হেড নীল ডান্স একাডেমি। আর ঠিক এর পরপরই ততক্ষণে গঙ্গা আরতির যে পুরোহিতরা তারা চলে এসেছিলো, আর তারা সব গোছানো শুরুও করে দিয়েছিল। দেখতে দেখতে এক পাশে ডান্স চলছিল সামনে, আর এক পাশে গোছানো হচ্ছিল। আর অলরেডি সব গোছানোও হয়ে গেছে। ওরা বড়মার মন্দিরে আগে যায়, বড়মার মন্দিরে ওখান থেকে মায়ের আরতি হয়, ওরা আরতি করে না, তবে মায়ের আরতি শেষ হয়, তারপর হচ্ছে গঙ্গা আরতি শুরু হয়। আর সত্যি একটা অসাধারণ ভাবনা ভেবেছে, এই যে নৈহাটিতে রবিবার করে, প্রত্যেক রোববার করে যে গঙ্গা আরতির যে ভাবনাটা, সত্যি অসাধারণ, দারুণ লাগছে এক কথায়। রোববার হলেই আমরা আগে গঙ্গা আরতি দেখতে বাবুঘাট বা অনেক জায়গায় যেতাম। এবার যারা নৈহাটির যেসব বয়স্ক মানুষগুলো আছে, তারা তো সবসময় আর বাবুঘাটে গিয়ে গঙ্গা আরতি দেখতে পারবে না বা বেনারসে যেতে পারে না, তাদের জন্য এটা একটা খুব সুন্দর উপহার হয়েছে। কারণ আমি দেখছিলাম অনেক বয়স্ক মানুষও এসেছিলো, তো তারাও যে ওখানে এবার চেয়ারও দিয়েছিল তাদেরকে বসার জন্য। তো এটা সবথেকে ভালো একটা ব্যবস্থা করা হয়েছে, যে নৈহাটির মানুষও একটা খুব কী বলবো, একটা খুব সুন্দর জিনিসের আর কি প্রত্যক্ষ করতে পারবে। দারুণ, সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে। Old MacDonald had a farm, E-I-E-I-O, and on his farm he had a cow, E-I-E-I-O, with a here and a there, here a, there a, everywhere a. Old MacDonald had a farm, E-I-E-I-O. সবথেকে ভালো লাগে যখন এই যে কর্পূর নিয়ে যে আরতিটা হয়, এই আরতিটা যখন করে, বা ওই যে প্রদীপগুলো নিয়ে যে আরতিটা করে, এই দুটো আরতি হচ্ছে দেখার মেইন বিষয় থাকে।
এই দুটো আরতি আরও বেশি ভালো লাগে। আর সেই মুহূর্তে জোয়ার ছিল না, যেদিন ফার্স্ট গঙ্গা আরতি শুরু হয়েছিল সেদিন কিন্তু প্রচুর জোয়ার ছিল, আর জল নামতে নামতেও অনেকটা সময় লাগিয়ে দিয়েছিল, যার জন্য লেট হয়ে গেছিলো। আজকেও লেট হয়েছিল, মানে 7:30 বেজে গেছিলো, কারণ নাচ ছিল, তারপরে ওই লোহার যে স্ট্রাকচারগুলো যার ওপরে আরতি হচ্ছে সেগুলোও তৈরি করে আজকেই ফিট করা হয়েছে, সেট করা হয়েছে আজকের মধ্যে। ওই কারণে আরও লেট হয়ে গেছিলো একটু, মানে আরতি শুরু হতে হতে ওই 7:30 বেজে গেছিলো। তবে ঠিক আছে, একটু একটু লেট হয়, এতগুলো অনুষ্ঠান, নাচ আর সব কিছু সামলে সব কিছু করে এরকম একটু লেট। আর এই এত সুন্দর একটা দৃশ্য, এত অসাধারণ একটা দৃশ্যর জন্য যদি সেটা 6:30 জায়গায় 7:30 হয়, তাতে কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। তো গাইজ, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগে। আর ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না প্লিজ। সাপোর্ট করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে। আর যারা এখনও নয়টি গঙ্গা আরতি দেখতে আসেননি তাদেরকে একটা রিকোয়েস্ট করব যে প্লিজ আপনারা তাড়াতাড়ি নেক্সট সানডেতে চলে আসবেন গঙ্গা আরতি দেখার জন্য। নেক্সট মানে পরের রোববারে অবশ্যই আসবেন, আপনাদের খুব ভালো লাগবে, কারণ সত্যি এখানে গঙ্গা আরতিটা দারুণ হয়, আপনাদেরও মন ভরে যাবে। আর বাড়িতে যদি বয়স্ক ঠাকুমারা বা দাদুরা বা ছোট বাচ্চারা থাকে তাদেরকেও নিয়ে আসবেন, কারণ সত্যি এক কথায় দারুণ অনুভূতি। আমরা যারা দেখছি সামনে থেকে তাদের তো ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে।